কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। শীতকাল কেমন এনজয় করছেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। শীতকালে প্রিয় সবজি কি বলুন তো? এক তো হলো ফুলকপি, দ্বিতীয় হলো শিম। এবার এই শিম, ফুলকপি এগুলো দিয়ে সাধারণত আমরা তরকারি বানিয়ে খাই। সেটা খেতে খেতে একটু বোর লাগে বই কি। সেই স্বাদটা চেঞ্জ করার জন্য আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। একটা ডাল বানাবো, তাতে ফুলকপি আর শিম দুটোই দেব। যে কথাটা শেষের দিকে আজকে সেই কথাটা একটু প্রথমের দিকে বললাম। পুরো রেসিপিটা দেখে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে ফুলকপি আর শিম দিয়ে ডাল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই। আমি ছোট একটা ফুলকপি নিয়েছি, পরিমাণ মতন শিম নিয়েছি, সবগুলোকেই আমি কেটে নিয়েছি। 1 কাপ মতো মসুর ডাল, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 1.5 কাপ মতো মুগ ডাল নিয়েছি, সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ একটা নারকোল আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমি হিং নিয়েছি আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি আর একটু ঘি নিয়েছি। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। জানি উপকরণ একটু বেশি লাগছে, তবে ডালটা খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। তবে হ্যাঁ, আর একটা কথাও বলে দিই, যদি ডালটা আপনারা পেঁয়াজ ছাড়া করতে চান, অর্থাৎ নিরামিষ করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। আমি প্রথমেই একটা বড় পট নিয়েছি বা একটা বড় কড়াই নিয়েছি। তাতে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হলেই ফুলকপি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শিম। এবার দিয়ে দিলাম মসুর ডাল আর মুগ ডাল। সাথে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি। এবারে আমি দিয়ে দিলাম আদা বাটা, সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। তবে হ্যাঁ, আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে পরিমাণ মতো জল মানে ঠিক কতটা জল আমরা ব্যবহার করব। আমি এখানে 1 লিটার জল ব্যবহার করেছি। এই দেখুন, সবকিছু না ভালো করে ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন কিন্তু আমি ফুটতে দেব। এই রান্নাটা ছোটবেলা থেকে আমরা খেয়ে বড় হয়েছি। আমার ঠাকুমা খুব বানাতেন শীতকালে। এখন ঠাকুমা খুব একটা রান্না বান্না করতে পারেন না বয়সের কারণে, তবে এখনো কিন্তু শীতকাল আসলেই বলে, ওই যে ফুলকপি শিম দিয়ে আমি ডালটা বানাতাম, ওটা একদিন বানিও না। আসলে কিছু কিছু রান্না যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। অ্যাপারেন্টলি দেখে মনে হয় খুবই সিম্পল আর বেসিক একটা রান্না, তবে সবসময় সেটা হয় না। একটু কখনো কখনো করে দেখলে বোঝা যায় যে রান্নাটা কতটা ডিফারেন্ট। আপনাদের সাথে বেশ গল্প করতে করতে মিনিট 20 মতন হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখাই। দেখুন, সবকিছু প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। কিছু কিছু রান্নার কিছু কিছু কি ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নারকেল কোড়া। এই নারকেল কোড়া দেবার পরে কিন্তু ডালের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। নারকেল কোড়াটা কিন্তু মোটেই স্কিপ করা যাবে না। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা অন্য প্যানে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব আর দেবো অ্যারাউন্ড 1 টিস্পুন মতন ঘি। তেল আর ঘি গরম হলেই দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হিং। দিলাম আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা। দিলাম আমি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনিও দিয়ে দিলাম। দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটাকে আমরা গলে আসা পর্যন্ত কিন্তু ভাজবো না, বা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজবো না, মানে একদম কষিয়ে নেব না, একটু ভাজা ভাজা করে নেব, যাতে পরে যখন আমরা ডালের সাথে খাবো সেটা যেন মুখে পড়ে। দেখুন, আমার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এবার এটা পুরোটাই কিন্তু ডালে ঢেলে দিলাম। ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব।
দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ঝাল হবে না, তবে সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। ডালটা ফুটুক, আমি এখানে একটা ফ্রেশ ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতা সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে ধনেপাতা অনেক বেশি ফ্রেশ হয়, তাই সবসময় আমি চেষ্টা করি যে কোনো রান্নাতে একটু ধনেপাতা দিতে, ডালে তো অবশ্যই। ডালের উপর আমি ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমি মোটামুটি আরো মিনিট 5 মতন রান্না করে নেব। মিনিট 5 পর ডালটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। দিয়ে দিলাম আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন মতন ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের ফুলকপি শিম দিয়ে কিন্তু ডাল একদম তৈরি হয়ে গেল। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তাহলে চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি একদম গরম গরম শীতকালের ফুলকপি আর শিম দিয়ে ডাল। গার্নিশ করে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে আর নারকেল কোড়া দিয়ে। গরম গরম ভাতের সাথে এই ডালটা হলে আর সত্যি বলতে গেলে কিছুই লাগে না। আপনারা কি বাড়িতে আগে কখনো এইভাবে ফুলকপি আর শিম দিয়ে ডাল খেয়েছেন? তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে কমেন্ট সেকশনে আমি গল্প করব। আজকের আমার এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, আমাদের এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই জানাবেন যে আপনারা এইভাবে আগে কখনো ডাল খেয়েছেন কিনা। দেখা হবে আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।